আপনাদের? আমাদের অভিযান হচ্ছে আমাদের যে কাজ সেন্টারে দেওয়া হয়েছিল সেই কাজ তার কোনো পারিশ্রমিক আমাদের পাই না, কিছুই পাই না। আমরা সকাল থেকে 10টা থেকে 3টে পর্যন্ত কাজ করি, আমরা পারিশ্রমিক পাই না। তার জন্য সেই অভিযান। তো আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি চাকদা থানায়, নদিয়া জেলায়। আর আপনাদের গ্রাম এই জেলা থেকে কতজন আসিছে? আমাদের জেলা থেকে প্রচুর এসছে। তো এই যে আপনারা এইখানে স্বাস্থ্য অভিযানে আসিছে, এই আপনাদের ডেপুটেশনটা কাকে জানাতে চাইছো? আমরা জানাতে চাইছি আমাদের স্বাস্থ্য ভবনের দিদিকে জানাতে চাইছি। দিদিকে জানাতে চাইছো? তো এটা আপনাদের যে কি দাবি আছে? দাবি আছে আমাদের তো কোনো কিছুই সাবসিডি নেই, কারণ আমাদের যদি আমাদের সার্টিফিকেট নেই, ওখানে কোনো আমাদের ইউনিফর্ম নেই। আমাদের যদি কোনো কিছু অ্যাক্সিডেন্ট কিছু ঘটে যায় তার জন্য কোনো কিছু আমাদের বেতন বাড়ানোর জন্য। বেতন আগে তো স্থায়ী হতে হবে, তবে তো বেতনের গল্প আছে। স্থায়ী তো আমাদের কোনো কিছুতেই আমাদের কোনো স্থায়ী কাজই নেই, আর আমাদের কোনো সাবসিডি কোনো কিছুই দেয় না, শুধু কাজ করিয়ে নেয়। এই কাজটা করতে হবে, আমাদের সেন্টারে যেতে হয়। তো আপনারা এই যে এসেছেন, তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আপনারা স্বাস্থ্য বিভাগ অভিযান করবে। তো এখানে অভিযানের মূল উদ্দেশ্য কোন কোন মানে তোমাদের মধ্যে আসছে যারা এই যে এবিডি? আমাদের আছে সিএসডি, হ্যাঁ, এবিডি আর টিডি, এবিডি। হ্যাঁ, তো পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলা থেকে কি আসছে? তা আপনাদের যে আজকের অভিযান, এটা কি পূর্ব পরিকল্পিত ছিল না আজকে হঠাৎ করে? হ্যাঁ, তো কোনো কাজ হয়েছে কি? কাজ হয়নি। আমরা আবার এই শেষ একটা প্রোগ্রাম, কারণ আমাদের যা মানুষ ছিল এখন তার নেই, কারণ সব মারা টারা গেছে, অনেক লোক পঙ্গু হয়ে পড়ে আছে। এখন এই পঙ্গু অবস্থায় একজন এসছে। আচ্ছা আচ্ছা, খুব অবস্থা। আমরা চাই বেতন কিছু বাড়ুক, আমাদের বেতন বাড়িয়ে দিক, আর যারা আর কাজ দেখ, কাজ দিক, আমরা কাজ করব, আমাদের বেতনও বাড়িয়ে দিক। আবার যারা সিএসজি আছে তারা সিএসজিরা সব পঙ্গু হয়ে আছে, কেউ প্যারালাইসিস হয়ে বসে আছে। আপনি এই যে কাজটা করছেন, এটা কতদিন ধরে করছেন? আমি আজকে 19 বছর ধরে করছি। 19 বছর? হ্যাঁ, 19 বছর। এর আগে আপনাদের এমনি জেলা স্তরে কোনো ডেপুটেশন দেওয়া হয়েছে কি? আগেও দেওয়া হয়েছে, অনেক কবার দেওয়া হয়েছে, আমাদের কেউ কিছু করেনি। কিন্তু মমতা দিয়ে আমাদের যদি একটু দেখে তাহলে আমরা একটু, ওই জন্য আমরা দিদির প্রতি কতটা আশা? অনেক আশা, ওই জন্য দিদির কাছে তো আমরা এসেছি। দিদির কাছে আমরা ডেপুটেশন জমা দেবো বলেন দিদির কাছে এসেছি। অনেক আশা নিয়েই আমরা এসেছি। আপনার বাড়ি কোথায়? আপনার? আমার বাড়ি থালার মুর্শিদাবাদ। আচ্ছা আচ্ছা, আর কখন আসা হয়েছে? আমরা 3:30 ট্রেনে এসেছি। 3:30। এই দিদি একটু বলো। দিদি, এই যে আপনারা আছে যে স্বাস্থ্য বিভাগ অভিযানে, এখানে কি উদ্দেশ্যে আসিছো? এই যে আপনারা স্বাস্থ্য ভবন অভিযানে আসিছে বেতনের জন্য, বেতন দিচ্ছে না। কাজ করিছি আজ 20 বছর ধরে খাটিয়ে যাচ্ছি, কোনো পয়সা করি কিছু নাই, শুধু খাটায় যাচ্ছে। আজ দিব কাল দিব বলে দিল না, কেন দিচ্ছে না, কি জন্য দিচ্ছে না? আমাদের ট্রেনিং দেওয়া সার্টিফিকেট আছে, আমরা সব কাজ করেছি সেন্টারে, সিএচও দিদি, এনএম দিদি সব কাজ করে নিচ্ছে, আমাদের কোনো পয়সা দিচ্ছে না। কিসের জন্য? আমাদের পয়সা করি না দিলে আমাদের বাছাই করে দিক। তো এখানে যে আপনাদের যে দাবিগুলো, এটা কার উদ্দেশ্যে মানে জানাতে আছে যেখানে স্বাস্থ্য ভবন? এখানে জানাতে আসছি যে বেতন দিবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য আধিকারিক। হ্যাঁ, তো দিদির প্রতি কতটা আশা আপনাদের? এই যে অনেক আশা আছে দিদির উপরে, দিদি করবে, আশা নিয়ে আসছি এখানে। তো এর আগে কি জেলা স্তরে কোনো ডেপুটেশন দেওয়া হয়নি আপনাদের জেলা থেকে? দেওয়া হয়নি, না দেওয়া হয়েছিল না, ওখানে না দেওয়া হয়নি। আপনি কি করেন? আমি এবিডি করি। এবিডি কতদিন ধরে করছেন? মোটামুটি 6-7 বছর। 6-7 বছর। আচ্ছা আচ্ছা, আপনার জেলা কোথা? মুর্শিদাবাদ। আপনার জেলা কোথা? আমরা পুরুলিয়া থেকে আসছি। আমরা আমরা দীর্ঘ আজ 15 বছর ধরে আমরাকে 15 থেকে 20 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরাকে ওষুধ বয়ে নিয়ে যেতে হয়, যা আমরা প্রতি বাচ্চাকে সুস্থ রাখি, কিন্তু তার বিনিময়ে আমরা মাত্র 90 টাকা পাই, যা আমাদের মুখ্যমন্ত্রীর দৃষ্টিকোটরে বা আমাদের সারা পশ্চিমবঙ্গের ন্যূনতম পারিশ্রমিক
500 টাকা হওয়া দরকার, সেখানে আমরাকে 90 টাকার বিনিময়ে আমাদের যে আমরাকে হয় নাকি মুড়ি খাওয়া হয় না। আমার দুঃখের বিষয় লক্ষ্মীর ভান্ডার উনি 1000 করেছেন, আমাদের সিএসজিতে মাত্র 400 টাকার বিনিময়ে খাটাচ্ছে, সবাইকে দিয়ে দিচ্ছে, টিডিতে আমাদের কি দিচ্ছে? 550 টাকার বিনিময়ে খাটাচ্ছে। আর এদিকে মাননীয় মুখ্যমন্ত্রী নাকি মানুষের পাশে আছেন, সবার সাথে আছেন, তাহলে আমাদের সাথে কই? আমরা সেই বার্তাই ওর কাছে পৌঁছাতে এসেছি। দিদি কি বার্তা দিতে যাও? হ্যাঁ, দিদি কি বার্তা দিতে যাও? তো নদিয়া থেকে এসছি আমি। হ্যাঁ সিএসজি আমরা আচ্ছা। সিএসজি এই পয়সাতে হয় আমাদের। দিদি কি করছেন? দিদি দিয়ে বাড়াচ্ছে, বাড়াচ্ছে, সব কিছু দিচ্ছে, আর আমাদের কি দিচ্ছে? এর আগেও কি পয়সা হচ্ছে না? এর আগেও কি দিদিকে জানানো হয়েছিল হ্যাঁ, মাননীয়? জানানো হয়েছিল অনেকবার, একবার না অনেকবার। হ্যাঁ, তো কিছু কি করো? কিচ্ছু করা হয়নি, কিচ্ছু করেননি উনি। তাহলে কি করছেন? তাহলে আমাদের দিকে তাকান, আমাদের দিকে দেখুন। আমরা তো না খেয়ে মরে যাবো, কি কথাবার্তা এগুলো? হ্যাঁ, সরকারের দিয়ে বাড়াচ্ছে, বাড়াচ্ছে, তারপর আমাদের কি করছে? আমাদের কিছু করার? আমরা তো কাজ করি, আমরা সিএইচজি কম কাজ করি। দিদির নাম কি? নাম কি? আমার নাম দীপালি সরকার, আমি এসছি উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর ব্লকের টিডি। আচ্ছা। আমরা স্বাস্থ্য ভবন গঠন করেছি, তৃণমূল স্তর থেকে কাজ করেছি, হাড়ির খবর নারীর খবর আমরা সংগ্রহ করে সব স্বাস্থ্য ভবনে এনেছি। আগে তো মানুষের বাড়িতে বাচ্চা হতো, আমরা সব হাসপাতাল মুখো করেছি, সব স্বাস্থ্যকেন্দ্র মুখো করেছি। আগে স্বাস্থ্যকেন্দ্র লোকে চিনতই না, আমরা সব করেছি, স্বাস্থ্যকেন্দ্র গঠন করেছি আমরা। অথচ আমাদের জন্য ভাবে না, আমরা সেই কুলি মজুরির দিকে এখনো পড়ে আছি, আমাদের জন্য ভাবে না। টিডিসিতে সকলে মিলে আমরা কাজ করছি। এই যে তো আজকে আপনাদের এই যে স্বাস্থ্য ভবন সরকার পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য ভবন অভিযান, এখানে কি দাবি নিয়ে এসেছো? আমাদের এখন দাবি, আমাদের মধ্যে অনেকেই এখন অপারক হয়ে যাচ্ছে, বৃদ্ধ হয়ে গেছে। না, তো আপনাদের যে দাবিগুলোর কথা বলছি। আমাদের দাবি হচ্ছে আমাদের জন্য 12,000 টাকা করে মান্থলি অনারিয়াম করতে হবে। প্লাস আমাদের তো অনেকেই এখন অসহায়, তাদের সকলের জন্য আমাদের যখন আমরা একেবারে আর পাচ্ছি না, যখন কাজে ইস্তফা দিব, তখন আমাদের মিনিমাম 5 5 লক্ষ লাখ টাকা করে আমাদের দিতে হবে। দেওয়া হোক, এটা আমাদের দিতে হবে, এটা আমাদের দাবি। এই যে আপনারা তো কদিন কাজ করেন মাসে? আমরা সপ্তাহে 4 দিন 5 দিন করে আসি। আমরা সপ্তাহে 5 দিন করে আসি স্যার। আচ্ছা। তো দিদি আর কি বলবে যে আমরা 30 দিন কাজ দাও, তবু আমাদের একটা আচ্ছা। হ্যাঁ, সেটা 30 দিনের তো বেশি কাজ করে ফেলছে এরা, 30 দিনের বেশি কাজ করে ফেলছে। আমি বারাকপুর ব্লকের 2 এবিডি, শুধু এবিডি নয়, আমি এসসি, আমাদের টিডি, সিএসজি, এবিডি কাজ দূর থেকে মেডিসিন নিয়ে এসে তাদের স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দিচ্ছে। দিদিরা হাত ধুচ্ছে, ইঞ্জেকশন মারছে, ঠিক আছে। টিডি তার সকাল থেকে আসছে। তো আপনাদের এই যে আপনাদের কাজের একটা কোনো লিখিত আছে কি? আছে বলেই তো আজকে আসছি। না গো, ওটা বলতে চাইছি না যে আপনারাকে এই কাজটা করতে হবে, যে এই কাজটা করতে হবে না, সেটা বলতে চাইছি। লিখিত আছে বলে আমরা এত পর্যন্ত এসে হচ্ছে আমাদেরকে যে আমরা বিভিন্ন সময় আমরা এইসব কাজ করছি, আমরা ঝড় বর্ষা সব সময় আমরা মাথায় নিয়ে আমরা রাস্তা চলছি, কিন্তু আমাদের এই 90 টাকা আমাদের কি হবে? একটা মুড়ি খেতে গেলে এখন একটা মানে 15-20 টাকা চলে যাবে, একটা মুড়ি খেতে গেলে একটা রাস্তা খরচা খেতে গেলে একটা রাস্তা খরচা 50 টাকা চলে যাবে। তাহলে আমাদের খাদ্য কি সাহায্য হবে? এইবার টিডি সকালবেলায় আসে, দিদিরা মানে ব্রাশও মানে সেন্টারে এসে করে, আর টিডিরা কিন্তু বাড়ির সব কাজকর্ম করে এসে সেন্টারের তালা খুলবে, পরিষ্কার করবে, দিদিরা মুখে রুমাল চাপা দেবে, ঠিক আছে। এবার রুমাল চাপা দেওয়া হলো, টিডি সব পরিষ্কার করলো, জল দেওয়া হলো। এইবার কি হলো, টিডিদের মাসিক পারিশ্রমিক কত? 550 টাকা। এবার 550 টাকা যদি 30 দিনের কাজের টাকা হয়, তাহলে পরে দিনে কত টাকা করে পড়ছে? আর ওই চেয়ারে দিদিরা বসে রয়েছে, দিদিদের কি হারে মাইনাটা বাড়ছে? এটা কি আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী কি দেখছেন না? হ্যাঁ, আবার এদিকে বলছে কাজ করেন না, চিনি না, কিছু না। যারা ড্রেন পরিষ্কার করছে তাদের দিদি টাকা বাড়িয়ে দিচ্ছে,
মিড ডে মিলের যারা রান্না করছে তাদের টাকা বাড়িয়ে দিচ্ছে, তাহলে এই এবিডি, টিডি, সিএসডি কি করলো? এত বছর ধরে কি করছে দিদি? যাদের পরিষেবা দিচ্ছে দিদিরা গঠন করেছে সিএসডি, টিডি, এবিডি না ছাড়া ভ্যাকসিন দিতে পারছে না। দিদি কি তাদের চোখে দেখছে না? 3টে ভ্যাকসিনের জায়গায় একটার পর একটা বেড়ে যাচ্ছে। দিদি কোথায়? দিদি আসুক আমাদের সামনে। দিদি কি একবার দেখা করবে না? আমরাও কথা বলবো দিদি আজকে এর জন্যই এসেছি, আজ এসেছি ধর্নায়ও বসবো আমরা। আজকের দিনে ধর্নায়ও বসবো। এর জন্য সব দূর দূর থেকে সবাই এসছে। দিদিদের ছুটি আছে, সিএল আছে, সিএল আছে। এই দিদিদের কোনো সিএল নেই। এই দিদিদের ঝড় বৃষ্টির মধ্যেও যাচ্ছে, এদের কোনো ছুটি নেই। আর যারা 60 বছরের ঊর্ধ্ব হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তারা চলতে পারছে না, তাদের 5 লাখ টাকা করে দিতে হবে। এদের সারা মাসে 12,000 টাকা করে দিতে হবে পারিশ্রমিক মূল্য। আর যারা মারা গেছে তাদের 5 লাখ টাকা করে পাবে, প্লাস তাদের বাড়ির লোকে একটা করে চাকরি দিতেই হবে দিদিকে। দিদিকে আসতে বলুন। দেখি এবার স্বাস্থ্য ভবনে যাব কি বলছে। কাজ করবো, কিন্তু আমাদের মাসোহারা এখন 12,000 দিতেই হবে। এদিকে তো দিদি বলছে যে সরকারি মাইনা কোনোদিন এরকম হয় না, 1000-2000-এর নিচে কোনো মাইনা নেই, তাহলে আমাদের 550 কেন হচ্ছে এটা? আমরা কেন 550-এ কাজ করবো এরকম? আমাদের সপ্তাহে 4 দিন 5 দিন আসতে হবে। না, আমাদের ছেলে বউ নেই, কেউ নেই। আমরা তো 2003 সাল থেকে কাজ করছি, তা আমাদের এই সারা বছরে এরকম মাইনা হবে? এই মাইনাই কাজ করবো আমরা? দিদি এদিকে মুখে বলছে যে সরকারি মাইনা এরকম হয় না। আজকে একজন লোকের বাড়িতে কাজ করতে গেলে তো 500 টাকা এমনিতেই দেয়, তাহলে সারা মাসের মাইনা 550 টাকা, তাও তো আমাদের প্রতি মাসে মাইনা দেয় না। দিদি এখানে আসুক, কিছু দিদি আমাদের কাছে আসুক। আমরা কি গরিবরা সেন্টারে খাটে মৃত্যু হয়ে যাচ্ছি, দিদি কোনো চোখ খুলে দেখছে না। কথা বলবো আমরা। আমরা আসার আগে আমরা সাহস থাকে দিদি আমাদের সামনে আসুক, দিদি আসার আগে আমরা 550 টাকা দিয়ে আমাদের বেতন করে হিসাবে দেয় দিদি। সেটা 2 বছর 3 বছর টাকা দেয়, কিসের জন্য দিদি বেতন দিবে না? আশা করে আসছি মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রী যে কোনো কথা জয় করুক আজকে আমার। নমস্কার।